আমাকে তো জিজ্ঞাসাই করলে না কেমনে নবী হইলাম, সত্য না মিথ্যা কোনো সন্দেহ কি তোমার জাগে নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো নবীজি, যার সাথে ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হলাম, আল্লাহর পয়গম্বর আবু বকর, দুইজনের মধ্যে বয়সের মাত্র 2 বছরের বেশ কম, একসাথে বড় হয়েছেন, একসাথে চলেছেন, ছোটবেলা থেকেই বন্ধুত্বের সম্পর্ক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, একসাথে চলতে ফিরতে জীবনে কোনোদিন যার মুখে কোনো মিথ্যা শুনি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার মুখে জীবনে কোনোদিন মিথ্যা শুনি নাই। এখন তো আমার নবী দাবি করতেছেন, মিথ্যার কোনো প্রশ্নই উঠে না। তাহলে আমি প্রশ্নটা কি করব? এই জন্যই আমি সরাসরি ঈমান গ্রহণ করে ফেললাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানদার হয়ে গেলেন। যারা ইসলাম গ্রহণ করে নাই, যারা বেঈমান, তাদের চলাফেরা আর ঈমানদারের চলাফেরা কি এক না বেশ কম আছে? ঈমানদার যেহেতু হয়ে গেছেন, দ্বীনের দায়িত্ব ঘাড়ের উপরে আইসা গেছে। মুসলমান কান পেতে শুনে রাখবেন, আমরা মনে করি শুধু এই দ্বীনের জিম্মাদারি শুধু আলেম ওলামারা নিবে। এই দ্বীনের জিম্মাদারি প্রত্যেকটা মানুষের কাছ থেকে আদায় করা প্রয়োজন। প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে দ্বীনের জিম্মাদারি আদায় করা দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যখন উনি দ্বীন গ্রহণ করলেন, এখন দ্বীনের কাজও তো করেন, দাওয়াতের কাজ আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের কাজের মধ্যে সময় বেশি দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে উনি সময় কম দেন। মক্কার একটা বাজারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা ব্যবসা ছিল শেয়ারে। দুইজনে মিলে ব্যবসা করতেন, লাভ হবে সমান সমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাজে যখন সময় বেশি দেওয়া শুরু করলেন, ওনার শেয়ার যেই লোকটা ছিল, ওই লোকটাই বলেন, আবু বকর, হয়তো ব্যবসা করো, নয়তো দাওয়াতের কাজ করো। এইভাবে সময় দিলে আমি তোমার সাথে শেয়ারে থাকতে পারবো না। আমার দোকানটা তুমি রাখো, নইলে তোমার অংশ আমারে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমারটা আমি কেমনে রাখবো? আমার উপরে তো দুনিয়া উঠছে না, দিন উঠছে। সুবহানাল্লাহ। দিন উঠার কারণেই তো অর্ধেকটাই চালাইতে পারি না। তুমি আমারটা নিয়ে নাও, তুমি আমারটা নিয়ে নাও, নিয়ে হিসাব করে টাকা পয়সা দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকা যখন হাতে পাইলেন, ব্যবসা দিয়ে দিলেন। ওই মানুষটা কয়েক কিস্তে টাকাটা দিয়ে দিল, লাভ করে করে আবু বকরের টাকা আদায় করে দিলেন। এখন পুরা দোকানটা আবু বকর কি মালিক আছে না তার মালিক পুরাটা? ওই মানুষটা। আল্লাহর পয়গম্বরের কিছু কিছু সাহাবী প্রথম ইসলাম গ্রহণ করার কারণে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। এই ইতিহাস তো আপনারা জানেন। গোলামের পুত্র গোলাম ইসলাম গ্রহণ করার কারণে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, ইতিহাস অনেক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন, কানে কানে গিয়া বলেন, রে বেলাল, আল্লাহর নাম আস্তে নিলেও শুনেন, জোরে নিলেও তো আল্লাহ শুনেন। জোরে আল্লাহর নাম উচ্চারণ করলে যেহেতু ওরা তোমারে প্রহার করে, তোমাকে মারে, সুতরাং জোরে নিও না। আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে তো কমতি নাই, আল্লাহর নাম তুমি আস্তে নেও, যাতে তারা তোমাকে না মারে। আবার এই পরামর্শ দিয়া যখন এই রাস্তা দিয়া দ্বিতীয়বার আসেন, আবার তারা
পিটাইছে, রক্তাক্ত করে বালুর মধ্যে ফেলায়া রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে তার কাছে গেলেন, রে বেলাল, আমি না তোমাকে পরামর্শ দিছিলাম আস্তে আস্তে কাঁদার জন্য, আস্তে আল্লাহর নাম নেওয়ার জন্য, আওয়াজটা নিম্নমানের রাখার জন্য, এদের সামনে উঁচা আওয়াজ করিও না, এটা না আমি বলছিলাম। আমার কথা মনে হয় মানো নাই, পুরার শরীরটারে পিটায়া জাজরা করে দিয়েছে। পুরা শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে। আমার কথাটা তো তুমি মানো নাই, মানলে তো আর এতটা কষ্ট হতো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসি শুরু করে দিলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রক্ত মুছেন আর বেলাল হাসে। ও আবু বকর, ভাই মুসলমান ভাই আমার, আপনি মনে করতেছেন আমি বেতায় বুঝায় খুব চিল্লাইতেছি, যন্ত্রণা পাইতেছি। না না, খুব ভালো করে বুঝে রাখবেন, ওরা যখন আমাকে মারে তখন রক্ত বাহির হয়, ব্যথা পাই। আর যখন আমার মাওলার নাম উচ্চারণ করি, আমার আল্লাহ আমার দিলের ভিতরে শান্তি ঢেলে দেন। সুবহানাল্লাহ। শান্তির সম্পর্ক বডির সাথে না শান্তির সম্পর্ক মনের সাথে? মন যদি শান্তি হয়, বডি যন্ত্রণা পাইলেও যন্ত্রণা লাগে না। মন শান্তি করে দেন আল্লাহ। এই জন্য আমি আল্লাহর নাম জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে নেই। জুড়ে জুড়ে যখন আওয়াজ করে আল্লাহ পাকের নাম নেই, ওরা আমাকে এইভাবে পিটাইলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের কাছে টাকা দোকান বেচার টাকা আছে না নাই? ওই টাকা দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া দামে কিনলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বললেন তোমরা এভাবে বেরো না, এই বেলাল যদিও কালো হয় আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে, যদিও গোলাম হয় আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে, বেলালকে আর তোমরা মেরো না, আমি বেলালরে কিনে আজাদ করে দেব। এই সংবাদটা পাইয়া কাফিরেরা বায়না ধরলো চড়া দাম, বেশি দাম দিয়ে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে আজাদ করে দিয়া বলেন, বেলাল, আজকে কি আর কেউ তোমারে পাথর মারবে না, আজকে কি আর কেউ রক্ত ঝরাবে না, তোমারে আজাদ করে দিলাম। ওই যে সাথী ব্যবসায়ী ভাইটা মনে আসেনি তার কথা, অর্ধেক দোকান যা রাখছে, ওই অর্ধেক দোকানদারে খবর পাইলো, ব্যবসায়ও লস খায় গেল, যেই টাকা দোকান বিক্রি কইরা নিল ওইটা দিয়েও গোলাম কিনে আজাদ করে দিল। এখন কি আর আবু বকরের হাতে টাকা আছে না সবই আল্লাহর রাস্তায় গেছে? ওই মানুষটা আবু বকরকে দেখে দেখে ডাক দে, আবু বকর, আমি মনে করতাম তুমি বুদ্ধিমান, এই কারণে তোমার সাথে আমি শেয়ার হয়েছিলাম। তুমি ভালো একজন ব্যবসায়ী, দুইজনে মিলে ব্যবসা করলে অনেক লাভবান হবে এই চিন্তায় হয়েছিলাম। যাই হোক আমি বাঁচলাম, এখন দেখি তুমি পাগল পাগল হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। দুনিয়ার লাইনে তুমি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছো তুমি চিন্তনি, চিন্তা ভাবনা করছো, ব্যবসা তোমার গেল, টাকাও গেল, তুমি তো ক্ষতিগ্রস্ত আর আমি হইলাম লাভবান। তুমি ক্ষতিগ্রস্ত আর আমি লাভবান, পুরা দোকানের মালিক তো আমি। তুমি দোকানও হারাইলা, এই দোকান বিক্রির টাকাও হারাইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো টাকা হারাই নাই, আমার আরেক ভাইরে কিনে আজাদ করে দিছি। ওই এটাই হারানো, এইটাই হারানো। একসাথে দুইজন যায়, একজন মসজিদের দান বাক্সে দিছে 5 টাকা, আর একজন একটা 500 টাকার নোট দিয়ে দিছে। তো সাথী লোকটা তারা কয়, তুই কি ব্যাক কর, 500 টাকার নোটটা এনে দেখছস, তুই তো আগে দিছস 5 টাকাটা, আমার এটা সির আসেন দেখে যাচ্ছি।
হ্যাঁ বুদ্ধিমান, আর যে 500 দিছে এ বেকল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথী, ব্যবসায়িক সাথী, সে বলতেছে তুমি ক্ষতিগ্রস্ত আর আমি লাভবান। মুহাম্মাদের পিছনে ঘোরার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, দোকান হারাইলা, টাকা হারাইলা। শুধু আবু বকর তুমি নও, তোমাদের সাথী যারা হবে সব ক্ষতিগ্রস্ত হবে। এই কথা শোনার পর আবু বকরের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে বললেন, ওগো নবীজি, একদল মানুষ আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলে, ব্যবসা বাণিজ্যের চাইতে দিনে সময় দেই বেশি, দুনিয়ার চাইতে দিনের রাস্তায় সময় বেশি দেওয়ার কারণে আমরা পাগল বলে, ক্ষতিগ্রস্ত বলে। বর্তমান সময়ের মধ্যেও খুব চিন্তা করবেন, নিজেদের উপরে ফেলাইবেন। আমরা ক্ষতিগ্রস্ত মনে করেন, তারা নাকি লাভবান, এই কথা তারা বলতেছে। নবীজি, আল্লাহর পক্ষ থেকে কি আমাদের জন্য কোন সুসংবাদ আছে নাকি? যদি আল্লাহ কোন সুসংবাদ দেন তাহলে আমরা শান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের শানে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দিনদার মুসলমানের শানে আল্লাহ পাক পথ প্রদর্শক হিসাবে, মাপকাঠি হিসাবে সূরাতুল আসর কানা নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো আপনাকে ক্ষতিগ্রস্ত বলে, আপনার সাথীদেরকে ক্ষতিগ্রস্ত বলে। ও পয়গম্বর, আপনি এদেরকে এই সূরা কানা তিলাওয়াত করে শোনায়া দেন। ওয়াল আসরি, আসরের সময়ের কসম, আসরের সময়ের কসম। এক নাম্বার হলো কাল সময়ের কসম খাইলেন। দুই নাম্বার হলো এই সময়টা 24 ঘন্টার ভিতরে আরো তো সময় আছে না নাই? এক নাম্বার হলো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কায়া কি বুঝায়া দিলেন, বান্দারে তোমরাই যেহেতু কোনো কম দামা বস্তুর কসম খাও না, আমি মাওলায় কেমনে খাইব? আল্লাহ যে বস্তুর কসম খান, কম দামা না বেশি দামা? মুফাসসিরিনে কেরাম বলেন, সময়ের এত দাম, কোন মানুষ যদি দিনই রাস্তায় দিনদারির পথে এই সময়ের কাজে লাগায়, সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। কোন মানুষ যদি দুনিয়ার লাইনে এই সময়ের কাজে লাগায়, তাহলে সে দুনিয়ার লাইনেও লক্ষ্যে পৌঁছে যাবে। সময় এমন এক দামি দৌলত। কোন এক ছাত্র যদি সময়কে কাজে লাগায়, অন্য ছাত্রের তুলনায় তার ফলাফল হবে ভালো। কোন একজন ব্যবসায়ী যদি তার পাশের আর একজন ব্যবসায়ী থেকে দোকানে সময় দেয় বেশি, তার ব্যবসা হবে ভালো। কোন একজন কৃষক হাওরে সবার আগে যায়, হাওর থেকে সবার পরে আসে। হাওরে সময় বেশি দেওয়ার কারণে, ব্যবসায় সময় বেশি দেওয়ার কারণে, কাজে কর্মে সময় বেশি দেওয়ার কারণে কম দেনওয়ালার চাইতে লাভবান বেশি হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি দৌলত সময়ের কসম খাইলেন। সময় এক অমূল্য সম্পদ। কোন মূল্য দিয়ে কি সময় কিনা যায়? টাকা পয়সা দিয়ে সময় কিনা যায় না। বড় মূল্যবান এই অমূল্য সম্পদ। টাকা পয়সা দিয়ে কিনা যাবে না। এই সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দিবেন পুঁজি হিসাবে। কিন্তু আমরা এমন হয়ে গেলাম, চোখের সামনে আইসক্রিমের মতো গলে যায়, কিন্তু কাজে লাগাই না। আল্লাহ পাক সময়ের কসম খাইলেন প্রথমেই। দুই নাম্বার প্রশ্ন হলো, সময়ের কসম খাইলেন বুঝলাম,
24 ঘন্টার ভিতরে তো সময় আরো আছে, অন্যটি না খাই আসর খাইলেন কেন? কথা বুঝে আসতেছে আপনাদের? না আঞ্জাইতে ঘুম ধরে তো যায় গেলা গেলা ঘুমোতে হয়েছে, হাত তোলান দেই এবারে ঘুমো, এবারে ঘুমানে মানুষ ঘুমাইতেছে। লাড়া দিলাম আর কি। সময় তো আরো আছে, আসর কেন প্রশ্ন জাগে কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন এই আসরের সময়ের সাথে মানুষের জীবনের একটা মিল আছে। আসরের সময়ের সাথে মানুষের হায়াতের একটা মিল আছে। আসরের ওয়াক্তটা দিনের শেষ ভাগ, দৌড়ায় ধরন যায় না। যিনি কৃষক তার কাছে ওই টাইমটা বড় কঠিন টাইম। গরু বান্ধন লাগে, বাজারও দামন লাগে, এই ফাঁকে আবার দুনিয়াবি কাজ কাম করে আসর নামাজ ভরণ লাগে। একটা তো আর একটা গেলে নামাজ মিস। মহিলা মা বোনদেরও খুব ব্যস্ততা, কাপড় সুপড় বাস করন, উড়ান বাড়ি ঝাড়ু দেওয়ান, তরহারি ফেজ রসুন আদা মরিচ দেওয়ান, ফাঁকে দে আসর গেলে গেল। এরপরে ইয়ং যুবক যারা আছে এরারও কি ব্যস্ততা, এক দলে ব্যাট লয়ে দৌড়ে আর এক দলে বল লয়ে দৌড়ে, আছে না এই টাইমটা? ব্যবসায়ীরা সারাদিনে যেই পরিমাণ বেচা কেনা করে, এই আসরের টাইমটা বেচা কেনার জুম পড়ে। এই টাইমটা খুব দ্রুত ফাঁকি দিয়ে চলে যায়। মানুষের হায়াত খবর নেই, গাফেল, খবর এই নেই যে তোমার মূল্যবান সম্পদ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। আয়নার সামনে একটা সময় ছিল যখন চেহারাটা ধরতাম তখন ছিল একরকম, দিন যত যায় তখন পরিবর্তন হয়ে যায়। এই চামড়া ডিল হয়ে যাবে, কুশ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, আল্লাহ পরিবর্তন ঘটাইতেছেন। কিন্তু বান্দা আশ্চর্যের ব্যাপার হলো তোমার পরিবর্তন, তোমার চরিত্রের পরিবর্তন নাই, আখলাকের পরিবর্তন নাই, তোমার আমলের পরিবর্তন নাই। দেখতে দেখতে তো পুঁজি শেষ হয়ে যাইতেছে। ওই আল্লাহর দেওয়া পুঁজিটা হারাইলে কিয়ামতের দিন প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সময়ের যে এত দাম খুব ভালো করে বুঝবেন। কিয়ামতের দিন আমার মাওলাই করিম জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি এত বছর থেকে এত বছর পর্যন্ত হায়াত দিলাম, এই হায়াত দিয়া তুমি কোন কোন খাতে কতটা সময় কাটাইলা? মসজিদের ভিতরে বেশি না বাহিরে বেশি, কোনটা? তখন তো আমরা বলতে হবে মিছা কথা। মিছা কথা কইয়া কোন লাগবে যে আমরা মসজিদের ভিতরে আসলাম বেশি, বাইরে কমই আসলাম। মিছা ছাড়া তো হাসা কইলে তো ভিডার কোনো অভাব নাই, মিছা কইলেও ভিডা আছে। আরো জোরে কা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারোর কাছ থেকে সাক্ষী নিব না। তুমি নিজেই পাপ করছো কিনা আমি এইভাবে জিজ্ঞাসা করব না। পাপ কেন করলা, ওইটা কেন করলা, এটা এইভাবে কেন করলা, ওই নামাজ কেন পড়লে না, জিনা কেন করলে, সুদ কেন খাইলে, ঘুষ কেন খাইলে, এইভাবে জিজ্ঞাসা করব। খাইছো কিনা জিজ্ঞাসা করলে বোঝা গেল জানি না, কহুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে না, নিজে জানেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহ বলেন, আমি তো দেখতেছি, সব দেখি, কে কি করো সব দেখি। রে বান্দা তুই জানোস না? আমার মাওলা ডাক দিয়া বলেন, বান্দারে তোমরা জানো না, তোমরা যখন জমিনের মধ্যে পাপ করো, এই জমিন চিৎকার মেরে আমার ডাক দে, আল্লাহ ফাটিয়া যাই, ওরে একটা চিপা মারি। সূর্য চিৎকার করে, আল্লাহ
দুবার নাফরমানি করে ফেলছে, ওরে আমি গলায় দেই। বাতাস আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রাণীকুল আল্লাহর কাছে দরখাস্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি বলেন না না না, আমি দেখি আমার বান্দারে আরো সুযোগ দেই, দেখি আমার বান্দায় কি তওবা করে চোখের পানি ছেড়ে দিয়া কি আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যায় কিনা। আমি আমার বান্দার জন্য এই জন্য ঢিল দিলাম, দেখি আমার বান্দা কি আমার রাস্তায় আসে কিনা। কারণ এই আদম জাতি আমি বড় আদর করে বানাইছি, প্রত্যেকের জন্য জান্নাতও বানাইছি। আল্লাহ দয়া করে বানাইছেন, এত বড় দয়াল মাওলাই কারীম আমাদের উপরে। এরপরেও আমরা সময় কি মসজিদের ভিতরে বেশি দেই না বাইরে বেশি দেই? আরো জোরে কর, বাইরে। হিসাব দিতে হবে কিনা? মোবাইল টিপলে হিসাব কিতা দিবা? তাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা মসজিদের ভিতরে যাই, এরপরেও মোটামুটি নামাজ পড়ার লাগে যদিও যাই, গিয়া একবারে টাইম মতো ঢুকিয়া কাটারা সোজা আছে, একটু শুধু খালি ব্যাকছে ইমাম সব হুজরাত ঢুকছেন, গামছাড়াতে মুচ্ছে তুই আইতে আইতে যেই একটু সময় গেছে, ইমাম সাহেব টাইমের দিকে একটু গুরুত্ব দিয়ে, সময়ের প্রতি একটু গুরুত্ব দিয়ে নসিহত করে। এই লোকটি হইল ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি হবো, দৌড়ে বাইরেতে দেরি ছিল, বাইরে চার দোকানের কোনাত গে বইয়া চা খাইব, দুনিয়ার যত আজাই দিয়া গফ এটা করবো। আছে না নাই? চায়ের দোকানে ঘন্টা কাটায়, কোন তাকদা নাই। মসজিদে গেলে একটা মিনিট কোন দিক দিয়ে জায়গা, মসজিদে একদল মানুষ আছে, গেলে ফেস লাগা গেলি আছে এই মানুষটি। আমি একটা হিসাব মিলাইছি, এই মানুষটি কোনটি কইতাম, হিসাব মিলাই দেখছি দুনিয়ার সকল কাজে যখন তারা ছেড়ে দেয়, কথাটা মনে আপনারা বুঝতে পারেন নাই। এক লোকে হুজুর দোয়া করেন যে হুজুর তওবা করে চুরি আর করি নন, চুরি ছেড়ে দিছি। আপনি চুরি ছেড়ে দিলেন কারণ কি? আমার নেয় না, হন দল দল নেয় না, দলটা তো প্রতিষ্ঠিত করলেন আপনি, দলের প্রতিষ্ঠাতা আপনি না। হুজুর কোন না যে দুঃখ কই তো, এই টিম তো আমিই বানাইছি, চুরি বিদ্যা সবকে আমি শিখাইছি, ওনা আমারে নেয় না। কারণটা কি? তা আমার কাশুর চড়ে, আমার কাশুর চড়ে, ওনা আমারে নেয় না। তো আচ্ছা আচ্ছা, এখন বুঝছি আপনি যে তওবা করছেন, চুরি যে ছাড়ছেন, এখন বুঝছি। মানে চুরি আপনি ছাড়েন নাই, চুরি আপনারা ছাড়ছে। কথা বুঝে আসছে? চুরি আপনি ছাড়েন নাই, চুরিয়ে আপনাকে ছাড়ছে। ব্যবসা আপনি ছাড়েন নাই, ব্যবসায় আপনারে ছাড়ছে। কেমনে? সারা জীবন ভর ব্যবসা করতে করতে মসজিদের দ্বারে কাছে ওর নাই, দিনের কোনো দ্বার দ্বারে না, শুধু দুনিয়া আর দুনিয়া। এমন এক পর্যায়ে পৌঁছে গেল, এখন আস্তে আস্তে ব্রেনটাও কমে আসছে। কাস্টমারে যদি 500 টাকার নোট দেয়, 700 ঘুরাইয়া দেয়। ছেলে কয় আব্বা আপনার আর দোকানদারি করতে হবে না, বাড়ি যান। এই যে বাড়ি চাইলো, ব্যবসা ছাড়ছে না, ব্যবসায় তারে ছাড়ছে। প্রত্যেকটা ক্ষেত্রে এই অবস্থা। এখন তো বাড়ি যদি গ্রামের দরবারও যায়, এনে কথা এমন জুইতের কথা কয়ে ফেস লাগায়। আর মুরব্বীরা বুঝান, যুবকরা বুঝান, চাচা আপনার দরকার নাই, আইয়েন না, বাড়িতে বিশ্রাম করবেন। সমাজেও লয় না, ব্যবসায়ও লয় না, চাকরির তো বয়সই নেই। ঘরে বৈশা বৈশা সারাদিন শুধু কেটকেটি করে বুড়ির সাথে। বুড়ি কই শয়তান না, মসজিদে যাইতারে না। আছে না নাই? শয়তান না মসজিদে যাইতারে না। শয়তান মসজিদে কি করতো? বিবির মুখ দিয়ে আসলটা বের হয় মাঝে মাঝে, এটা আসলটা।
এই সব আসলটা কইছে শয়তান না মসজিদ হইতে না মসজিদেও তো তারে লয় না কারণ সূরা কি জিনিস বুঝেই না দাঁত ভাঙে জায়গা সূরা বললে পড়ি অভ্যাস নাই তো তাব্বাত ইয়াদা বিলাহাবে ওয়া তাব্বে মা ইয়াগেনা জীবন বল এইটাই শিখছে আর নাই ইহান ফুতের বউাই এরপরে আশপাশের মানুষ বুড়ো হইছ এখন যদি মসজিদে না যাও এই অবস্থায় মরলে মানুষে কি কইব কই চিন্তা আরম্ভ করতেছি মানুষে কি কইব কথা বুঝুন যে আল্লাহ কি কইব এই চিন্তা না মানুষে কি কইব আসলে নামাজ পড়ছে না জিন্দেগিতে মানুষের দুধ দিব আল্লাহু আকবার সহি বুঝ যেন আল্লাহ দান করেন চিৎকার দিয়ে বলেন আমিন এই রোগী সমাজে আমাদের সমাজে আছে না নাই আছে গেছে মসজিদ শর্মায়া শর্মায়া জীবনের হইলা শর্মায়া শর্মায়া গেছে মসজিদ টুপি মাথার দিছে একটা পাঞ্জাবি বহুত পুরানা পাঞ্জাবি হিন্দে না তো টুপি মাথার দিয়ে গেছে মসজিদ এই মিললে মিশে বৈশাখের সাইডে দিয়ে যেই মাত্র সপ্তাহানি আসা যাওয়া করছে উড়া বসাটা হিটেছে তো চোখ কান খোলা ব্যবসা করছে সারা জীবন কারে কেমনে কিভাবে কি করণ এটা জানা আছে না বাটপারি চোখ খান তো খোলা তার আগে যে হইলে হইলে যে কানিত বইছিন ওনার কানি না ইমাম সাহেবের ফিস লইছে হাতকাটা দলে যদি একটু ধুলা পায় নামাজির বয়স কত আরে এক সপ্তাহ মাত্র একটু ধুলা ভাইলেই মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ইমাম কয় আল্লাহ এই গজব অবশেষে আমার উপরে করতে হয় না আছে না নাই আছে এই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ একখানা আয়াত বানায় রাখছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন কিছু মুসল্লিদের জন্য দুর্ভোগ জাহান্নামের সাজা মুসল্লি আবার সাজাভুক্ত কারণ কি কারণ আছে না নাই আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন মুসল্লির মধ্যে দুইটা দোষ থাকে একটা দোষ হইল লোক দেখানির কারণে নামাজ পড়ে আল্লাহর জন্য না এই লোকটাকে চিনকারে মানুষে মন্দ কইব মনে আছে এই যে জিন্দেগি পুরাটা জীবন কোথায় কাটায় দিচ্ছি আল্লাহ পাক ওই দিকে ইঙ্গিত দিচ্ছেন আসরের কসম খায়া আসর সময় আসর একটা সময় সময়ের কসম খাইলেন আর এই সময়টা কোনটা আসর আসরের সময়টার অনেক দাম আসরের 4 রাকাত সুন্নাত আছে পড়লে সওয়াব আছে না পড়লে কোনো সমস্যা নাই কিন্তু এই 4 রাকাত সুন্নাত নামাজ যারা পড়েন সময় পাইলে যদি নামাজটুকু পড়েন আসরের 4 রাকাত সুন্নাত আদায় করার জন্য যদি নিয়ত করে দাঁড়ায় যান যেইভাবে বৃষ্টি জমিনে পড়তে থাকে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তার উপরে রহমতের বৃষ্টি পড়ে সুবহানাল্লাহ সময়টার দাম আছে না নাই আছে সময়টা বড় দামি আল্লাহ পাক দামি সময়ের কসম খায়া কি বললেন মক্কার মানুষগুলো একটা কথা বলছিল আবু বকর এবং মুসলমানদেরকে মনে আসেনি ক্ষতিগ্রস্ত তোমরা হইলা বিফল তোমরা বিফল আর আমরা হইলাম সফল দোকানে বেশি সময় দেওয়ার কারণে তোমার বাগটাও আমি কিনে লাইছি আমি সফল আর তুমি বিফল আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খায়া বলেন ওয়াল আসর আসরের সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানব জাতি বিফল মানব জাতি ক্ষতিগ্রস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত
মানব জাতি বলতে এখানে কোনো সময় উল্লেখ করেন নাই। মহান আল্লাহ এইখানে কোনো গোত্র উল্লেখ করেন নাই, এইখানে কোনো ধর্ম উল্লেখ করেন নাই, কোন গোত্র সাদা কালো, কোন দেশ এটাও বোঝান নাই, কোন সময়ের মানুষগুলো ক্ষতিগ্রস্ত এটাও তিনি বলেন নাই। আল্লাহ সরাসরি জানায় দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত। এই মানব জাতির ভিতরে আমরা আছি না নাই? আল্লাহ যে বললেন মানব জাতি ক্ষতিগ্রস্ত, আল্লাহর কথা কি ফিরত দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? না, আওয়াজে বোঝা যায়, তাহলে থাকতেও পারে না, আওয়াজে বোঝা যায়। প্রত্যেকের জবান দিয়ে এটা বলা দরকার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমরাও এর ভিতরে শামিল আছি না নাই? মানুষ বলতে যা আছে সব এর ভিতরে শামিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষই এর ভিতরে শামিল। ধরুন আদম যুগ ধরলাম না, আমাদের নবীর আগের যুগ ধরলাম না হিসাবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই সমস্ত মানুষের ভিতরে আমরা যেমন আছি, উলামায়ে কেরাম আছেন না নাই? মরহুম যে সমস্ত আল্লাহ ওয়ালাগণ যেমন গহরপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, উনিও আছেন না নাই? আল্লাহর ওলিগণ আছেন না নাই? আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহর নবীর সাহাবীরা আছেন না নাই? যখন এই আয়াত নাজিল হয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই আয়াতটা যখন নাজিল হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়ে গেছে। আল্লাহ, সত্যি কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? এই মানুষগুলো যে বলছে সত্যি কি ওদের কথা সঠিক নাকি? আমি কি ক্ষতিগ্রস্ত নাকি? আমার সাথী ভাইরা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল নাকি ঈমান আনার কারণে, দ্বীনের রাস্তায় সময় বেশি দেওয়ার কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াত নাজিল করে বুঝায়া দিলেন, রে আবু বকর, তোমরা ক্ষতিগ্রস্ত নও। কারা ক্ষতিগ্রস্ত এই সংজ্ঞা লইয়া যাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, চার গুণের গুণী যারা তারা ক্ষতিগ্রস্ত নয়। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ বলতেই ক্ষতিগ্রস্ত, মানুষ বলতেই বিফল, কিন্তু চার গুণের গুণী যারা হবে তারা নয়। চার গুণের মধ্যে এক নম্বর গুণটা হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু। এক নম্বর হলো যারা ঈমান আনছে। এক নম্বরে ঈমান আনলো যারা, তারা কি ক্ষতিগ্রস্ত না লাভবান? কথাটা কি মানুষের না আল্লাহর? জবান খুলে বলেন কথাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেন, কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেই শুধু তারা ক্ষান্ত নয়, নেক আমল করে। আমরা অনেকেই যে বলি যে ঈমান শক্ত আছে, নামাজ না পড়লে কি হবো? চার গুণ লাগবে, একটা নিয়ে বসে থাকতে চলবে না, চারটা গুণ লাগবে। এক নম্বরে ঈমানদার। ঈমানদার হয়ে যাওয়ার উপরে দুই নম্বর কাজটাই হলো তোমার আমলদার হওয়া। নেক আমল করবা বান্দা। নেক আমল বলতে
প্রত্যেকটা মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটা আদালত দান করেছেন, বিবেক। এই বিবেকে মুঠামুঠি ভাবে ভালো এবং মন্দ পার্থক্য করার যোগ্যতা রাখে। বিবেক কাটাই এই মুঠামুঠি চলো, যেটা বিবেকে ধরে না আলেমদেরকে জিজ্ঞাসা করো। সারা জীবন ভর নেক কাজ করে যাই ভাই, চাকরিতে কোনোদিন কোনো ভুল কাজ করিও না। আল্লাহ নিষেধ করেছেন এমন কাজ করিও না। শয়তানের দুকায় পড়ে যদি কোনো সময় এমন কাজ হইয়াই যায়, সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে তওবা করবা। যতক্ষণ মনে করবা তোমার মাওলা খুশি না হইছে, ততক্ষণ তুমি খুশি হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, 4 গুণের গুণী যারা তারাই হলো সফল, তারা তো ক্ষতিগ্রস্ত নয়। আবু বকর যদিও ব্যবসা হারাইছেন, টাকা হারাইছেন, এই দুনিয়ার কয়েকদিনের জিন্দেগির জন্য উনি ক্ষতিগ্রস্ত না হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, বাস্তবে আবু বকর ক্ষতিগ্রস্ত নয়। যেই দোকান তোমার চোখের সামনে আছে, এই দোকানের মতো এইরকম চেয়ার আরো মানুষের আছে। আর যেই চেয়ারটার মধ্যে তুমি বসলা, এই চেয়ারের মধ্যে তোমার আগে আর একজন মহাজন ছিল। যেই জমি রাইকা তুমি মনে করো যে আমি সফল, এই জমির উপরে আর একজনেও হাল চাষ পাওয়ার সময় জমি তারে জিগাইতো আগের মালিক কই? তোমার আগে না আর একজন মালিক ছিলেন, সে কই? প্রত্যেক দিন মালিকের সাথে মাটি আলাপ করে। আমরা তো শুনি না, জমি আমাদের সাথে কথা বলে। সাবধান, ওগো আল্লাহর বান্দা, আমারে তুমি তোমার বন্ধু মনে করিও না। কারণ আমার স্বভাব হলো কিছুদিন আমার উপরে রাখি, এরপরে খেয়ে ফেলি। আমি কিছুদিন আমার উপরে চলতে দেই, আমার উপরে হাল চাষ করতে দেই। তুমি আমার চিরস্থায়ী বন্ধু ভাবিও না, এটা ভুল করবা। যখন আজান হয়ে যায়, আমার মায়া এখানে দাঁড়ায় থাকি, কোন আল্লাহর ঘরে ঢুইকা যাইও। খুব সাবধান। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ঈমান নামক দৌলত আনার মতো সুযোগ দিয়েছেন মুমিনের ঘরে জন্ম দিয়া। নইলে এই নিয়ামত পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো, বাড়ি ঘর ইষ্টি গুড়ুম সব ছাড়তে হতো। আল্লাহ দয়া করেছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, ঈমান আনলাম। আমাদের সবার ঈমান আছে না নাই? হাত উঠায়া বলেন আমরা সবাই মুমিন। কারা কারা মুমিন বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। মহান মাওলা করিম শর্ত দিয়েছেন কয়টা? সফল হওয়ার জন্য শর্ত কয়টা? আর আমরা তো সফল হওয়ার জন্য স্বপ্ন দেখি, বিল্ডিং লাগবে 10টা,